আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, আজকে আমার অফিসিয়ালি ছুটির দিন। সো চিন্তা করলাম আজকে আমার এক ছাত্রকে নিয়ে আমি একটু বাইক রাইড করব এবং চারদিকের এই গরমের আবহাওয়াটাকে উপলব্ধি করব বাইকের মাধ্যমে। সো বাইকের মাধ্যমে যখন রাইড করছিলাম তখন গরম যে জিনিসটা এইটা কিন্তু ফিল করতে পারছিলাম না, কারণ খুব ভালো লাগছিল যখন বাতাসগুলো আমার গায়ে লাগছিল, তখন অনেকটা অনেকটা বেটার লাগছিল। আর সারাদিন এত এত গরমে তো মানে মানুষের যারা খেটে খাওয়া মানুষ তাদের তো অবস্থা আরও বেশি খারাপ। সো আমরা যারা মাঠে ঘাটে কাজ করি না তাদের যে এই অবস্থা গরমে এরকম হতে পারে, তাহলে একবার চিন্তা করে দেখুন তো যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের কি এক অবস্থা। সো আল্লাহ অবশ্যই আমাদের এই গরম থেকে রক্ষা করবেন। আহ, গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল। সো আজকে সারাদিনটা একটু ভ্যাপসা গরমের মধ্যে আছে। আশা করছি বৃষ্টি হবে ইনশাল্লাহ। সো রাইড করছি, খুব ভালো লাগছে, বাতাস লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর গরমের মধ্যে বাইক চালানোর একটু মজাই আলাদা। সো এই সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না। অনেক দিনই ধরে ভাবছিলাম যে একটু বাইক নিয়ে একটু রাইড করব। সো সুযোগ হয়ে ওঠে না তেমন একটা কাজের চাপে। সো আজকে একটু সুযোগ পেলাম, যার কারণে একটু বের হলাম, প্রকৃতির একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম। সো খুব ভালো লাগছে, এনজয় করছি বিষয়টা। চারিদিকে সোনালি ধান, কৃষকরা মাঠে, প্রায় বেশিরভাগ কৃষকরা এখন মাঠে, তারা সোনালি ধানগুলো তাদের ঘরে তোলার প্রসেস শুরু করেছে। সো আমাদের এলাকারও অনেক কৃষক ভাইরা তারা তাদের ধানগুলি কেটে ঘরে তুলেছে। সো এটা হচ্ছে আমাদের রেল ক্রসিং, জয়পুরহাটের একটি অবমুক্ত যেটা বলা হয় সেই রেল ক্রসিং। সো এখান থেকে এখানে প্রায়ই বিকেলে ঘুরতে আসা হয়, কখনো ভিডিও শ্যুট আউট করা হয়নি। তো আজকে একটু মনে হলো যে করে দেখি। সো করছি, ভালোই লাগছে। এখানকার পরিবেশটাও খুব সুন্দর, ঠান্ডা। মনে হয় এখানেই থেকে যাই এরকম একটা অনুভূতি হচ্ছে। সো এত গরম, কি বলবো, গরমকে আর সহ্য করা যায় না, এরকম একটা অসহনীয় গরম পড়ে গেছে। সো এখান থেকে ভিউগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি। সো এই হচ্ছে আমার একটা স্টুডেন্ট, আর এ হচ্ছে আমার আরেকটা স্টুডেন্ট। এরা আমাকে মাঝে মধ্যে ভিডিওতে সাহায্য করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। বাই, টাটা।